আল্লাহ যদি বৃষ্টি দিয়ে আমাদেরকে খুশি হন আমরাও খুশি। কথা বলেন না কেন? নাকি আল্লাহর কথার উপরে কাজের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে? খুব সাবধান। আল্লাহ বৃষ্টি দিলেন কেন, আল্লাহর ব্যাপারে কোনো কেন টেন নাই, বুঝি আর না বুঝি আলহামদুলিল্লাহ। এরকম কেন প্রশ্ন করতে গিয়েই কিন্তু অনেক মানুষ নাস্তিক হতে চলছে। কি পৃথিবীর মানচিত্রের ছোট্ট দেশ, ৫৭,০০০ বর্গ মাইলের এরিয়ার বাংলাদেশ, আর সৌদি আরব ৩ ঘন্টার ডিস্টেন্স, ৯ লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের ১৬ গুণ বেশি বড়। বাংলাদেশের ৫৭,০০০ বর্গ মাইলের এরিয়ার মানুষের সংখ্যা ১৬ কোটি। কি বলেন? আর সৌদি আরবের মানুষের ২০১৩ সালে জনসংখ্যার হিসাব হলো ২.২ কোটি। ২.২৫ কোটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে ইসলামকে পুনরুজ্জাগরণ হিসাবে রেখেছেন। এত ভয়ঙ্কর মুসিবতের মাঝেও আজ ওয়াজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি যে আল্লাহর বান্দারা তার থেকে ভুলে নাই, আল্লাহর বান্দা তাকে ভুলে নাই। আল্লাহর কাছে আবদার, খোদা তোমার কাজের উপরে আমরা রাজি, বুঝি আর না বুঝি আলহামদুলিল্লাহ। তবে একটু আবদার হলো, যেহেতু আসছে আপনার গোলামরা কিছু কথা শোনার জন্য, ও আল্লাহ একটু বৃষ্টির জন্য আমাদেরকে বয়ান শোনার সুযোগ করে দেন। আর জোরে বলেন আমিন। আবার পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ভাইরা আমার, তাসলিমা এক মেয়ের নাম। তাসলিমা একটা হিন্দু। কেমনে বুঝলেন? নামে। ওই মুসলমান, কেমনে বুঝলেন? আর আজকে আমাদের নাম আফসোস। আমাদের নাম ঘরে ঘরে বেদিনদের নাম। বাবার নাম ব্রাশ, সন্তানের নাম ভায়া। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। বড় কঠিন অবস্থা, মুসলমানের নাম নাই, অথচ মুসলমানের একটা নাম সারা দুনিয়ার কোন বেদিনদের ঘরে নাই। রহিমা মুসলমানের একটা নাম, পৃথিবীর কোন বেদিনদের মেয়ের নাম রহিমা আছে? ছেলের নাম আব্দুর রহমান, পৃথিবীর কোন বেদিনের ঘরে আছে? অথচ পৃথিবীর বেদিনদের নাম মুসলমানের ঘরে ঘরে। ঠিক নেই? তাহলে আমরা টপ লেভেলে ছিলাম আল্লাহর ঘোষণা অনুযায়ী, কিন্তু আমাদের চরিত্র এমন খারাপ। আল্লাহ এই সমস্ত চরিত্রবান মানুষকে ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এরা কুকুর, শুকর, গরুর চেয়েও খারাপ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الغافلون। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে নাকি? কেউ কেউ আপত্তি করে, এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, কত আর ডাকা যায়, ভিন্ন নামে এখন ডাকবো। এই বান্দা ওই ব্যক্তির মতো বুদ্ধিমান যেই ব্যক্তি বলে এতদিন মাকে মা বলে ডেকেছিলাম, এতদিন আব্বাকে আব্বা বলে ডেকেছিলাম, কত আর আব্বা আম্মা ডাকা যায়, আজকে থেকে তালই আর মা ওই বলে ডাকবো। এ যেমন নাম্বার ছাড়া ছাগল, ঠিক
যারা আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেয়া নিয়ামত খাইয়াও বলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মনে চায় না, এও তেমন বেঈমান বেয়াদব দুশমন। আপনাদের আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে? তাহলে আমাদের বানাইছেন কে? সে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার ছোট। কত বড়? বাইতুল মুকাররমের মিনারার মতো, হ্যাঁ আরো বড়। বাইতুল্লাহ আল্লাহর ঘর, তার পাশে একটা টাওয়ার আছে, জমজম টাওয়ার, বিশাল উঁচু টাওয়ার। মোবাইলের টাওয়ার না, বিশাল বড় বিল্ডিং। এই জমজম টাওয়ার সরকার বানাইছে। এই টাওয়ারের অনেক উঁচু বিল্ডিং, এরপরে উপরে একটা মিনারা। মিনারাটার মোটা গোড়া, উপরে চিকন, গোড়ার চতুর দেওয়ালে 4টা ঘড়ি লাগানো। গভীর রাত্রে জেদ্দা এয়ারপোর্ট থেকে আজ করা যায় ঘড়ির কাটার আলোটা। কি ব্যাপার এখানে? কুদরতের কারিশমাটা কি? বলে কারিশমা টারিশমা নাই। বন্ধু আর ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করলাম, বললেন এই ঘড়ির কাটা 40 হাতের উপরে লম্বা। এই ঘড়ি গোড়ায়, এরপরে উঁচা হলো মিনারার মাথা, ওই মাথার উপরে দিয়া গোলাকার একটা চাঁদ। চাঁদের ভিতরে 6টা রুম আছে। ওই 6 রুমে উঠার জন্য আলাদা লিফটের ব্যবস্থা আছে, গিয়ে একটু আনন্দ করার জন্য চা চক্রের ব্যবস্থা আছে। বলুন তো আল্লাহ পাক সে জমজম টাওয়ারের মিনারার মতো বড়? কত বড়? বলে বান্দা তুমি আল্লাহর বড়াইত্ব বয়ান করো, লিখতে থাকো। বান্দার লেখা আর বয়ান করা যেখানে শেষ, এখান থেকেও আল্লাহ আরো অনেক অনেক বড়। আর আল্লাহ যত বড় তার দয়া মায়া তত বড়, আল্লাহ যত বড় তার আযাব ও গজব তত বড়। একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্য হারাবেন না, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। অন্তর খুলে দোয়াটা আবার পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए दुनिया मुसलमान अल्लाहर गुलाम, আল্লাহ পাক বলেন যে মানুষ আমার কাছে এত দামি, এত দামি, যে মানুষের মতো দামি আর কোন মাখলুক দুনিয়াতে নাই। সেই মানুষ সম্পর্কে আল্লাহ পাক ভিন্ন আয়াতে সূরাতুল আরাফের ভিতরে বলেন, হে মানব সন্তান, আমি আল্লাহ যাদের চক্ষু দিলাম, চোখ দেখে আল্লাহর কুদরত দেখে আল্লাহরে মানো না। আমি আল্লাহ কলব দিলাম, অন্তর দিলাম, অন্তর দিয়ে আল্লাহর কুদরতের গবেষণা করো না, পরিচয় নাও না। আমি আল্লাহ তোমারে কান দিলাম, কান দিয়া তুমি আল্লাহর কোরআনের কথা শুনো না, শোনার পরে তুমি আমল করো না। আল্লাহ বলেন তোর মতো বান্দা আমার কাছে কোনো দাম নাই, বরং তোর মান কোথায় জানো? উলাইকা কাল আনআম, তুই হলি চতুষ্পদ জন্তু। বলে না না না, বালহুম আদল, তার চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর প্রাপ্ত পুরস্কারের থেকে তারা থাকবে বিমুখ।
এজন্য আল্লাহ পাক বলেন তোমার উপরে যে দয়া করেছি তুমিও পরস্পরে আরেকজনের উপরে দয়া করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন বান্দা ইহসান করো, ইহসান কর, মা বাবার উপরে ইহসান কর। কয় কেমন ইহসান? ইহসান বলা হয় আমি আপনার থেকে 10,000 টাকা নিলাম, আমি আপনার কাছে 10,000 টাকা ঋণী, আপনাকে 10,000 পূর্ণ দেওয়া হলো ইনসাফ। আর যদি আপনাকে একটু বেশি দিতে পারি এটার নাম ইহসান। আপনি যদি পূর্ণ টাকা নেন এটাই ইনসাফ, আপনি যদি কিছু টাকা মাফ করে দেন এটা ইহসান। আল্লাহ পাক বলেন ইহসান করো, ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো। মা বাবায় যদি তোর 3 বেলা খানা দিয়ে থাকে, তোরে আল্লাহ সম্পদ দিলে তুই তোর মা বাবারে খানার বেলা বাড়ায় দে। 3 বেলা খানা দিয়া শান্ত হবি না, বরং মাঝখানে আরো সুন্দর ভাবে নাস্তা করাবি। আসরের পরে নাস্তা করা, মাগরিবের পরে নাস্তা করাও। বাবা 3 বেলা খানা দিছে তুমি আরো বেশি দাও, এটার নাম ইহসান। বাবা যা দিছে তুমি তা দিবে, এর নাম ইনসাফ। এই ইনসাফ হলো ওয়াজিব। ইনসাফ যদি কেউ না করে সে হবে জালিম। যেখানে ইনসাফ নাই সেখানে জুলুম থাকবে, যারা জুলুম করবে তারা হলো জালেম। আল্লাহর কাছে জালেমদের কোনো স্থান নাই। আল্লাহ বলেন এই জালিমরা জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ বলেন ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, এর নিচে নামবা না। এর উপরে যদি উঠতে চাও ইহসানের দরজায় যাও। ইহসানটা নফলের পর্যায়ে, কিন্তু এর মূল্য অনেক বেশি, অনেক বেশি ইহসানের দাম। মা বাবা যদি তোমার কাপড় 2টা দেয়, তুমি তোমার মা বাবার কাপড় আরো বাড়ায় দাও, এটা ইহসান। যদি সমান সমান দাও এটা ইনসাফ। আল্লাহ বলেন মা বাবার উপরে ইনসাফ করো বলেন নাই, আল্লাহ পাক বলেন মা বাবার উপরে ইহসান করো। ইহসানের এত দাম, ইহসানের দরজা নিয়ে যদি কেউ কবরে যাও আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াসানাজিদুল মুহসিনিন। মুহসিন ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ পাক বলেন বান্দা ইহসানের দরজা অর্জন যদি করতে চাও, ইহসানের দরজাটা ঘুমায় থাকলে আসবে না। যারা চেষ্টা করে, ওয়াল্লাযিনা জাহাদু, যারা চেষ্টা করে, যারা মুজাহাদা করে, যারা মুজাহাদা করে, তরিকার ভাষায় এটাকে মুজাহাদা বলে। তরিকার ভাষায় মুজাহাদা করার পরে একটা দরজা তার হাসিল হয়। মুজাহাদা করে, চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন আমি তাকে পাওয়ার মতো রাস্তা খুলে দেই। সুবুলানা, একটা না একটা না বহু রাস্তা খুলিয়ে দেই। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহু বিহি আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ইচ্ছা করি হেদায়েত দিব, তাহলে আমি আল্লাহ তার সিনাটার ইসলামের জন্য খুলে দেই। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যদি ইচ্ছা করেন না হেদায়েত দিবেন না, তো ইসলামের জন্য সিনা খুলবেন না। তাহলে আমি গুনাহ করলে অপরাধটা কি আমার? আল্লাহ তো আমারে হেদায়েত দিবেন না, তো সিনাটাও খুলবেন না, আমার দোষ কি? আল্লাহ যাকে হেদায়েত দিবেন সিনাটা ইসলামের জন্য খুলবেন, যারা হেদায়েত দিবেন না তার সিনাটা ইসলামের জন্য খুলবেন না। অতএব আমার কোনো দোষ নাই। আল্লাহ কয় দোষ কোথায় আছে জানো? ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের হেদায়েত দেই। টোটাল ফলাফল যারা চেষ্টা করে তারা আল্লাহর হেদায়েত পায়, যারা চেষ্টা করে না তারা হেদায়েত পায় না। তাহলে আল্লাহ যে হেদায়েত দিবেন আপনার আমার কিছু করার আছে কিনা? কি আছে? কথা বলেন, কি করতে হবে? قال رسول الله صلى الله عليه وسلم السعي مني والإتمام من الله। আল্লাহর নবী বলেন হে উম্মত
চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন আল্লাহ। চেষ্টা করা তোমার কাজ, কয় চেষ্টা কারে কয়? দরজা খুইলা দিয়া আল্লাহ ভরসা কয়া ঘুমাও। ও খোদা তুমি আমার মাল হেফাজত করবা, এর নাম ভরসা না, এর নাম তোমার চেষ্টা না। ইউসুফ নবীর নাম আপনারা শুনেছেন। জুলাইখা ইউসুফ নবীর চেহারা দেখা পাগল পারা হয়ে গেছে। দেখা পাগল হয় নাই, সরাসরি দেখছে তো পাগল হয় নাই। ঘুমের ঘরে ইউসুফ নবীরে দেখছে। সুদর্শন যুবক দরওয়াজার সামনে দাঁড়ানো ঘুমের ঘরে। জুলাইখা দেখা বড় পাগল। ঘুম থেকে উঠা জুলাইখার টেনশন বেড়ে গেল। কি দেখলাম, কারে দেখলাম? 1 বছর পর্যন্ত টেনশনে জুলাইখা শুকায় গেছে, খানা নাই, ঘুম নাই, বাবা অস্থির। এই মিশরের মধ্যে আমার মতো ধনী লোক আর কেউ নাই। জুলাইখা রে, তোর মতো সুন্দরী মেয়েটা তুই এত শুকায় যাও, কারণটা কি বল? জুলাইখা কথাও বলে না, খানাও খায় না। 2য় বছর আবার জুলাইখা স্বপ্ন দেখে, দরওয়াজার সামনে সে যুবক সুদর্শন সুপুরুষ দাঁড়ানো। জুলাইখা দেখা আবার অন্তর শান্ত হয়ে গেল, কিন্তু আবার ঘুম থেকে ওইটা পাগলনির মতো ঘুরে। কি দেখলাম খবর নাই, কই পাই? দেখা দিলে কি হবে? তুমি আমার এরকম দূরে বসে দেখা দাও কেন? একটু কথা কও, কথা কও। মিস কল পাই, কিন্তু অন্তর তো শান্ত হয় না। মিস কল পাইলেই হবে না, একটু কল ব্যাক করো, না হয় আমি ব্যাক করি, তুমি উত্তর দাও। এরকম আরো 1 বছর চলে গেল। জুলাইখার ফাইনাল 3য় বছর। জুলাইখা আবার দেখতেছে ও যুবক দরওয়াজার সামনে দাঁড়ানো। জুলাইখা কয় কত আর বাহানা দিবা? কলিজাটা ফাইটা যাইতেছে, কই তোরে পাই? যুবক ডাক দিয়া কয় আমারে যদি পাইতেই চাও তাহলে আমারে পাওয়ার জন্য মিশরের প্রধানমন্ত্রীর চেয়ার তালাশ কর। মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারে গেলে দেখবি আমি সেখানে হাজির। আজকে জুলাইখার মনে খুশি, প্রিয়াকে পেয়ে গেছে। এখন মনটা বড় খুশি যে আমার প্রিয়া বলছে অমুক দিন দেখা হবে রমনা পার্কের গোড়ায়। কি গো, হায় হায়, কোন দিন তোমার সাথে একটু দেখা হয়? কয় এত কেন? কয় তোমার কথা এত মজা, না জানি তুমি আরো কত মজা। কই তোমার একটু পাই? কয় আমারে যদি পাইতে চাও সামনে একটা দিন আছে, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। ওই দিন স্বাধীনভাবে মা বাবাও ভালোবাসা করবে, আমরাও ভালোবাসা করব। ডোন্ট মাইন্ড, আসো তোমারে জায়গা করে দিব, তুমিও আসবা, ওয়েলকাম করে তোমাকে বরণ করব। এই যে আইয়ামে জাহেলিয়াতের যুগ এখন আমাদেরকে হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক নেই? সব দোষ মহিলার, আমগো কোন দোষ নাই। কি কর সদ্য খাসলাত মর্দে না দারা নিশা, সোহবত সব রগবত বাজানা। এ মুসলমান, অনুরোধ করে বলছি, হে মুমিন, হে যুবক, তোমার মতো কত যুবক আছে স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলে না। ঘুমের ঘরে বালিশের সাথে মাথা লাগায় প্রশ্ন করো, হে মন,
একই ক্লাসে পড়ি, একই স্কুলে পড়ি, আমার মতো যুবক দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপালটা কি পড়ে গেছে? কত র্যাব আর্মি বিডিআর পুলিশ চাকরিজীবী, সরকারি দল বিরোধী দল নাই, ব্যবসায়ী কোটিপতি, কোটি টাকার মালিক, শ্রমিক, কৃষক, দাড়িওয়ালা, নামাজি, মিথ্যা জীবনে বলে না। ও যদি পারে আমি কেন পারবো না? আমার অন্তরে শয়তান দখল করে ফেলেছে, আমার কপালে বোধহয় হেদায়েত নাই। আল্লাহ কয় যে আমারে চায়, আমি আল্লাহ তারে আমাকে পাওয়ার রাস্তা খুলে দেই। চেষ্টা কর, চেষ্টা কর, মুজাহাদা কর হে মুমিন, মুজাহাদা করো, চেষ্টা করো আল্লাহকে পাওয়ার জন্য। তুই চেষ্টা কর। চেষ্টা কাকে বলা হয়? জুলেখা অনেকদিন পরে সেই ইউসুফকে পাইছে, কিন্তু না, যেখানে বলছে সেখানে পায় নাই। পরের দিন বাবার সাথে প্রস্তাব, বান্ধবী বাবারে জানায় দাও, আমার বাবায় যেন মিশরের প্রধানমন্ত্রীর সাথে কথা কয়, কারণ আমি তারে চাই, আমি তার জন্যই 3 বছর অপেক্ষা করলাম। জুলেখার বাবা দৌড়ায় গেল, আমার এত টাকা পয়সা, প্রধানমন্ত্রী পর্যন্ত আমাকে দেখলে চেয়ার ছাইরা দেয়, দৌড়ায় গেল, ও প্রধানমন্ত্রী আজিজে মিশর, আমার জুলেখা তোমার জন্য পাগল হয়ে গেছে, ওয়েলকাম, আমি তোমার মেয়েকে চাই, সাজায় পড়ায় নিয়ে আসো। জুলেখা সাজায় পড়াইয়া মিশরের প্রধানমন্ত্রীর দরবারে হাজির। দরওয়াজার গেইটে যায়, চোখ থেকে পানি বের হয়। ঘুমের ঘরে যেই যুবক দেখলাম, সেই যুবক চেয়ারে বসা নাই, অন্য অচেনা যুবক চেয়ারে বসে আছে। জুলেখার অন্তর কালো হয়ে গেল। বাবা ডাক দিয়া কয়, সাবধান, ইজ্জতের মাথার উপর আঘাত করবি না, কারণ সারা মিশরের মানুষ জানে জুলেখার আজকে প্রধানমন্ত্রীর সাথে বিয়া হবে। খবরদার, বিয়া হয়ে যাক, আমার সম্মান নষ্ট করবি না। জুলেখা অন্তর খুলে কান্দে, আল্লাহ, যদিও আমি এই স্বামী বরণ করতে হয় লজ্জায় পড়িয়া, কিন্তু আমার মনের আবেগ, ওই যুবক কোথায় গেলে আমি পাবো, ঠিকানা দাও। ওরে জুলেখা, অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর, ধৈর্য না ধারণ করলে আল্লাহর মোলাকাত পাবি না। জুলেখা অপেক্ষা করেছে তো, ইউসুফকে কোনো একদিন পেয়েছে, পায় নাই? পাইছে তো পাওয়ার মতো, তার ঘরের এখন সে গোলাম। ইউসুফ নবীর স্বর্ণ ওজন পরিমাণ, সম পরিমাণ ওজনের স্বর্ণ দিয়া কিনে নিল মিশরের প্রধানমন্ত্রী ইউসুফরে। জুলেখার ঘরে ইউসুফ থাকে। পয়গম্বর ইউসুফের লম্বা ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। ইউসুফ নবীর ঘটনা যদি কোরআন শরীফ খুইলা খুইলা বর্ণনা করি, তাহলে বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে রাজনীতি কত প্রকার এবং কি কি। অথচ একদল কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। অবশ্যই তারা বোকা, ধর্মান্ধ না হয় শিক্ষিত শয়তান ইহুদির দালাল। ভাইরা আমার, কোরআন শরীফ আমরা বলে আরবি, ফাঁকে ফাঁকে আরবি কয়া মানুষকে ভুল বুঝাই। আরে কোরআন শরীফ তো এখন বাংলায়ও পাওয়া যায়। কোরআনের বাংলা তাফসীর নাই? নূরুল কোরআন, মারিফুল কোরআন, আনওয়ারুল কোরআন, বাংলা তালাশ করো। ইউসুফ নবীর ঘটনায় কে বলেছেন? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত মেধা দান করেছেন, সে যুবক ইউসুফের জুলেখা পাইছে। একদিন জুলেখা ইউসুফরে মোহব্বতের বন্ধনে আবদ্ধ করে রেশমি কাপড়ের বিছানা বিছাইয়া, 7টা দরওয়াজায় তালা লাগাই ইউসুফরে রেশমি কাপড়ের বিছানায় বসাইয়া এরপরে বলে, ও ইউসুফ, আমি চাই তোমার সাথে আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। ইউসুফ নবী বলেন, সাবধান, অন্যায় কাজে আমি কোনোদিন হাত বাড়াতে পারবো না। যাবি কই? দরজা 7টা, 7টাই তালা। তালা লাগাইছো তুই, খুলবে আমার খোদায়। আমার কাজ চেষ্টা করা, আমার কাজ। তুই কি চেষ্টা করবি? হ্যাঁ ইউসুফ, তুই কি চেষ্টা করবি? দরজায় তো তালা লাগাইছি। চেষ্টার তো কোনো পথ নাই। মনে মনে ভাবতেছেন কি চেষ্টা করব? আমি যে বিছানায় রেশমি কাপড়ে বসে আছি, একটু সামনে দরজা পর্যন্ত কিছু খালি জায়গা আছে, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুইলা দেওয়া আল্লাহর কাজ। ইউসুফ নবী চিন্তা করিয়া দেরি করেন নাই, যখন একটু দৌড় দিছেন, দরজায় ধাক্কা লাগাইছেন, সঙ্গে সঙ্গে দরওয়াজার তালা আল্লাহ খুইলা দিছে। আল্লাহ পারেনি? কথা কন,
আল্লাহ আসেনি? নবীর উম্মত, আল্লাহর ব্যাপারে মন্তব্য করিও না। আল্লাহর ব্যাপারে পাল্লা দিয়া কোনো বেঈমানের বাচ্চা পার পায় নাই, বিজয় হতে পারে নাই। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিছে, সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিছে, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে। আপনারা ঘটনা জানেন, জান্নাতের হুর বানাইছে দেশের সুন্দরী মেয়েদেরকে দিয়া। জান্নাত দেখার জন্য সাদ্দাত রওনা হয়ে গেল। পেছন থেকে এক বুড়া ডাক দিয়া কয়, ও সাদ্দাত, আমার একটু কথা শুনে যাও। বুড়ার দিকে তাকায় কয়, তোমার সাথে কথা বলার টাইম আমার হাতে নাই। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। এই বেটা, তোর মতো বুড়ার সাথে আমি সাদ্দাত কথা বলবো, পারমিশন নিছো? সাদ্দাত কসাসুল আম্বিয়ায় ঘটনা উল্লেখ করা হয়, জান্নাতের গেটের সামনে বাহক দাঁড়ায় গেছে। সাদ্দাতের এক পা বাহনের উপর আর এক পা জান্নাতের গেটে। বুড়া একটা চমৎকার ঘুরি দিয়া সামনে গিয়ে কয়, দাঁড়া, পাওটা নামাবি না, আমার পরিচয় নেই, আমি মালাকুল মউত আজরাইল। কাটা খায় লবণের সিটা, কি এর প্রধানমন্ত্রী, জাগা মতো যখন আঘাত পড়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। তুমি যদি আজরাইল হয়ে থাকো, একটু আমাকে সময় দাও, আমি জান্নাত বানাইছি, জান্নাতও দেখবো। আজরাইল কয়, আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত সময় চাই, দিব কিনা? কয়, অসম্ভব, দেওয়া যাবে না। এই সাদ্দাত দেওয়া যাবে না, সুপারিশ করেও ক্যান্সেল হয়ে গেল। কয়, তাহলে লম্বা সময় চাই না, এতটুক সময় দাও, পুরা দেহটা বাহিরে, মাথাটা ভিতরে ঢুকাইয়া ডানে বামে সামনে তাকায় দেখবো আমার জান্নাত, এই সময়টা দাও। আজরাইলকে খোদা দিমুনি? তুই দিবি, আমি দিব কিনা এটা জিজ্ঞাসা। আল্লাহ তুমি দিবা কিনা? কয় না। এইটা আবার কেমন কথা, একটু সময় মাত্র, ঘাটটা ঢুকাবে, ডান বামে দেখবে। আজরাইলকে আমার একটু মায়াই লেগে গেছে। আল্লাহ কয়, আজরাইল, জীবন ভর তুমি যত মানুষের জান কবজ করেছো, বলো কোন জান কবজের সময় কারো ব্যাপারে তোমার মায়া লাগছে কিনা? কয়, হ্যাঁ। বলে, কবে? কয়, নদীর মধ্যে স্টিমার চলছে, গভীর রাত, নদীর মাঝখানে সমুদ্রে তুফান আর ঢেউ শুরু হয়ে গেছে। ওই তুফানের মাঝখানে হঠাৎ করে ওই স্টিমার ডুবে গেল। এক মা গর্ভধারিণী, গর্ভ খালাসের সময় ও নদীর মাঝে হাবুডুবু খায়। একটা তক্তা তার হাতের সামনে আসলো, মহিলাটা তক্তার উপরে ভাসতেছে, বাচ্চা প্রসব হয়ে গেল। এরপরে মহিলাকে তুমি অর্ডার করছো মহিলার জান নেওয়ার জন্য, ওই দুধের বাচ্চাটাকে রাইখা মহিলার জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে, এরপরও করেছি। বলে, সাদ্দাত, তারপরে কি হলো? বলে, বাচ্চাটা তক্তার উপরে ভাসতে ভাসতে কিনারায় চলে গেল। তারপরে কি হলো? তারপরে জানি না। আল্লাহ বলেন, সাদ্দাত, আমি জঙ্গলার বাঘের হুকুম করছি, বাঘ এই বাচ্চাটার একটু কিনারায় নাও, এরপরে তার একটু সযত্নে রাখো। আমি আল্লাহ এই বাচ্চাটারে আস্তে আস্তে কুদরতের বাতাস দিয়া, খানা দিয়া বড় বানাইছি। এই বাচ্চাটা বড় হইয়া টাকা পয়সার মালিক হইয়া আমার সাথে চ্যালেঞ্জ দিছে, আমার মাওলার জান্নাতে যাবে না। সেই চ্যালেঞ্জওয়ালা বেঈমান হলো এই সাদ্দাত। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সমস্ত দুনিয়ার মানুষের চালাকি আল্লাহর সাথে চলবে? এটা তো বহু পুরান কথা। ফেরাউনের কথা, নমরুদের কথা, সাদ্দাদের কথা, বহু পুরান কথা। নতুন নতুন কিছু কথা আমাদের চোখের সামনে। টাইটানিক জাহাজের খবর তো আপনারা জানেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, টাইটানিক জাহাজ বানাইয়া চ্যালেঞ্জ করছে, দুনিয়ার কোন সামুদ্রিক তুফানে জাহাজ ভাঙতে পারবে না। উলঙ্গ মেয়েদেরকে দিয়ে নাচ গান শুরু করছে,
উদ্বোধনী অনুষ্ঠান করলো উলঙ্গ বেহায়াপনা মেয়েদের নাচ গান দিয়া। এরপরে স্টিমার রওনা হয়ে গেল নদী সমুদ্রের ভেতরে। ইতিহাস লেখে টাইটানিক জাহাজের সেই কাল্পনিক ইতিহাসটাও ভিডিও আকারে এখন সমাজে রাস্তা বাজারে পাওয়া যায়। ওই টাইটানিক জাহাজটা 1 ঘন্টা চলার পর একটা বরফের পাহাড়ে আঘাত লাগা মাঝখান দিয়া ভেঙ্গে নদীর তলে চলে গেল। আল্লাহ বুঝাইতে চায়, রে বেঈমান, আমি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে আগাতে পারে নাই, পারবেও। 2004 সাল তো বেশি দূরের কথা না। 2004 সালে ইন্দোনেশিয়ায় বিশাল বড় সুনামি হলো। প্রলয়ঙ্কারী ঝড় তুফান, ধ্বংস হয়ে গেল। সমস্ত প্রযুক্তি এক জায়গায় করে এরা সিদ্ধান্ত নিল এমন মেশিন বানাবো, ভূমিকম্প, জলকম্প আর যা কিছু হবে মেশিন আমাদের সিগন্যাল দিবে। কোটি কোটি সহস্র কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মেশিন তৈরি করলো। শিফট ভাগ করে ডিউটি পালন করে। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে মেশিনের সামনে থাকবা। ভূমিকম্প যদি হয় মেশিনটা আওয়াজ দিবে। আল্লাহ কয়, রাগ বেঈমান, আমি আল্লাহর সাথে পাল্লা দিস না। আল্লাহ 1 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন, মেশিন যে কই গেল, ডিউটিওয়ালা কই গেল, কারো কোনো খবর নাই। আল্লাহ বুঝাইতে চায়, রে বেঈমান, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে পারে নাই, কেউ পারবেও না। কত বড় তোর সাহস! 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনদিন জ্বর হয় নাই, 40 বছর ক্ষমতার চেয়ারে বসে আছে ওই ফেরাউন, যে নিজের খোদা বলছে, আল্লাহরে খোদা মানে না। সেই ফেরাউন নীল নদীর কিনারায় দাঁড়াইয়া যদি বলতো নদীর পানি দাঁড়াও, দাঁড়ায় যাইতো ডানে যা, ডানে যাইতো, বামে যা, বামে যাইতো। সেই 40 বছর ক্ষমতার মধ্যে বৈশাও ফেরাউন নিস্তার পায় নাই। আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়া ওই নমরুদরে সাইজ করলেন, নীল নদের পানিতে চুবায় ফেরাউনরে সাইজ করলেন। অতএব সাবধান, খবরদার অহংকার করবা না। নবীর আশেকদের চোখের পানি যদি গভীর রাত্রে পইরা যায়, ক্ষমতার চেয়ারের পায়া ভাঙতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলো? নবীর উম্মত, অনুরোধ করে বলছি, সাবধান সাবধান। সব খেলায় কিন্তু জেতা যায় না। এই বেটা, চ্যালেঞ্জ দিছো, খেলবি। কই ফুটবলের কত খেলোয়াড়রা ঠইয়ে গেছে, ক্রিকেট খেলোয়াড়রা ঠইয়ে যায়। মনে করছে বাংলাদেশে আর ভারতে পারছি, আমেরিকায় পারুম, কিন্তু না, ঠগলো। ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা খেলা, ওরে খোদা, আমার মসজিদ আল্লাহর ঘর, আমি যেখানে জুমা পড়াই, মসজিদ তো আমার না। আমার মসজিদ না, কার মসজিদ? ঘর কার? আল্লাহ। এটা আমার নাকি? না না। এক মুসল্লি দোয়া চাইতেছে, সমস্যা কি? ছেলেটা খেলা দেখে ভক্ত হয়ে গেছে খেলোয়াড়ের। কেমন ভক্ত? খেলোয়াড় চুল কাটছে তেরা কইরা, এও চুল কাটবো তেরা কইরা। হায় কত নাম্বার ছাড়া পাগল ছাগল সমাজ। এই খেলোয়াড়ের জীবনে দেখছে, কথা কইছে, চান্স পাইব, জিন্দিগি তো না। অবস্থাটা কেমন আমি উদাহরণ দেই। আপনাদের কসবা বাস স্ট্যান্ডের ভিতরে চানাচুর বিক্রি করেনি কেউ? বাদাম তো ওখানে বৈশাখ বাদাম বিক্রি করে আর বড় বড় কথা কয়, দেশের 12টা বাজাইলাম, সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা কয়। তো একজনে খাই বেটা, তুই বাসের সিপার ভিতরে বাদাম বেচো আর সরকারের বিরুদ্ধে কথা কও, ব্যাপার? মিডিয়ায় টিডিয়ায় তো কোনো খবর টবর পাই না। মিডিয়ায় খবর পাইলি কি আর সিপার ভিতরে বাদাম বেশি? এরকম চিপা চাপায় বহু চাপাবাজের আবির্ভাব হয়েছে আমাদের সমাজে, ঠিক কিনা বলুন? এখন খেলোয়াড়ের মত মতো ভক্ত হয়ে গেছে, চুল কাটবে, কাটছে। মামা ছিল র্যাবের চাকরি করে, মামায় ভাগ্নারে মোহাব্বতের নজর করে কয়, এইরকম তেরা চুল কাটলে এটা ভক্ত হবি তার, কিন্তু দেশের মানুষ খারাপ মনে করবে, বরং একটা আমগো মতো সাইজ করে দেই। করলো কা মামায় সাইজ,
জাগাত ফাঁসি দিয়ে লাইছে, জাগাত ব্রেক হয়ে গেছে, মারা গেছে, দোয়া চাইতেছে। কি দোয়াটা করবো এর জন্য? জাল্লারে বাঁচায় দাও, খেলোয়াড়ের লগে দেখা করায় দাও, না হয় কিয়ামতে খেলোয়াড়ের সাথে দেখা করায় দিও। আফসোস খেলোয়াড় কই? এখন পতাকা টাঙ্গাইতে গিয়ে মরছে, দেখেন না? এই পতাকা, এই খেলোয়াড়ের মহব্বতে কত কোটি টাকা বাংলাদেশের পাবলিক ব্যয় করলো। আর আমরা যদি কেউ অজে 50,000 টাকা লাগবো, হুজুর টাকা লাগে নাকি? এরা চোর নাকি চুরি করবো? আফসোস মুসলমান নবীর উম্মত। তাহলে নবীর মোহাব্বত কেমন করে এটাও প্রমাণ হবে। খেলোয়াড়কে তুমি মোহাব্বত করছো, তার মতো চুল কাটতেছো। নবীরে যদি মোহাব্বত করো, বলো নবীর মোহাব্বতে দাড়ি কেন লম্বা করো না? নবীর মোহাব্বত যদি থাকে, বলো নবীর মতো কেন নামাজ পড়ো না? নবীরে যদি মোহাব্বত করো, তাহলে বলো নবীর মোহাব্বতে কেন তুমি ঘরের মূর্তিগুলি আগুন জ্বালায় দাও না? বরং মুসলমানের ঘরে ঘরে শোকেসের মধ্যে বাঘ, ভাল্লুক, বানর, কুত্তার ছবি আছে না নাই? এক নম্বরের নবীর মোহাব্বতের পরিচয়। এ নবীর উম্মত, আসলে আমাদের অন্তর থেকে ইসলাম আর ঈমান দূর হচ্ছে। একটু আমরা আল্লাহওয়ালার কাছেও যাই না। যারাও আসি এগো দূরে সরাবার জন্য একদল টিভির মধ্যে ফতুয়া দেয়, পীর মুরিদি হারাম, পীর মুরিদি হারাম, পীর মুরিদি হিন্দুদের পূজার মতো শিরিক। এটি কোরআন হাদিসে নাই, টিভির মধ্যে ফতুয়া দিচ্ছে। এটা ভাইরাস। আপনাদের এলাকায় হয়তো ভাইরাস এখনো আসে নাই, তবে টিভি থাকলে থাকার কথা। মোবাইল আছে তো ভাইরাস আছে, মোবাইল নাই ভাইরাস নাই, মেমোরি আছে তো ভাইরাস থাকবেই। কথা বলেন না কেন? ভাইরাস থাকার তো একটা মাধ্যম লাগে, কথা বলেন না? তো এখন টিভি আছে তো ভাইরাস আছে। পীর মুরিদি নিয়া ভাইরাস, জিকির নিয়া ভাইরাস, মাযহাব নিয়া ভাইরাস আছে না নাই? আল্লাহ অ্যান্টিভাইরাসও দিয়ে রাখছেন কোরআন হাদিস। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন কে? ইউসুফ নবী চেষ্টা করলেন, দরজা ধাক্কা দিলেন, দরজা খুলছেননি। কথা কন। ইউসুফ নবীর ধাক্কায় দরজা খুলে গেছে। আল্লাহ কয়, বান্দা তুই ধাক্কা দাও না, একটু ধাক্কা দে, দেখ দরজা খোলা আছে। তুই যদি দরজায় ধাক্কা না দাও, দরজা খোলা তোর জন্য পাবি না। বান্দা চেষ্টা কর, আর চেষ্টা করলে তুই আল্লাহর মোহাব্বতের দরজা খুঁজে পাবি। আর এই দরজা দিয়া যদি ঢোকো, আল্লাহর পরিচয় পাও, তখন তোর দরজা আসবে মুরাকাবার। আল্লাহ কেমনে আমারে বানাইছেন, আল্লাহ পাক কেমনে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এই ফিকির করার নাম তরিকার ভাষায় বলে মুরাকাবা। মুজাহাদার পরে মুরাকাবা হয়, মুরাকাবা করার পরে বান্দার আর একটা চূড়ান্ত দরজা হাসিল হয়, যেই দরজাটার নাম হলো তরিকার ভাষায় মুশাহাদা। মুশাহাদার দরজা যখন পায়, তখন বান্দা সাধারণ মানুষের মতো আর থাকে না। তখন বান্দার সাথে আল্লাহর গভীর একটা সম্পর্ক হয়। তখন বান্দা চোখ যদি বন্ধ করে, রুহানিয়তের দরজা দিয়া বান্দা মদিনার দরজায় হাজির হয়ে যায়। এটা কেমনে হয়? কেমনে হয়? এটা এমনেই হয়, এমনেই হয়। মুসলমান নবীর উম্মত, চেষ্টা করো। তুমি চেষ্টা যদি করো, আল্লাহ তোমাকে দরজা খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দা ইহসানের দরজা অর্জন করো, আহসিন, ইহসান করো। এ বান্দা তুমি ইহসান করো। ইহসান যদি করতে না পারো, ইনসাফ করো। এর নিচে নামবা না, নামলেই তুমি জালিম হয়ে যাইবা। জালিম যারা, তারা জাহান্নামের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর ইবাদত করবা ইহসানের দরজার মাধ্যমে। ইহসানিয়তের দরজার, ইবাদতের দাম অনেক বেশি। হযরত আলীকে প্রশ্ন করা হয়, কে সে আলী? নবীর সাহাবী, শেরে খোদা হযরত আলী। কত বড় মর্যাদার সে আলী!
পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমি দ্বীনের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার আলী। সেই আলীকে প্রশ্ন করে, আলী তুমি আল্লাহকে দেখছনি? হযরত আলী বলেন আমি আলী এমন আল্লাহকে ডাকি না যে আল্লাহরে দেখি না, অতএব আমি আল্লাহকে দেখে দেখেই আল্লাহকে ডাকি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। যুবক কামাই রুজি করতে করতে দেনা হয়ে গেছে, ঋণী হয়ে গেছে, টাকা পয়সা ঋণ নাই না, এখনো অস্থির, ঋণ আদায় করার টাকা নাই। কেন কেন? কয় শেয়ার বাজারে ধস নামছে, এত লাভ দেখছিলাম, 1 লাফে মনে করছি 10 তলা বিল্ডিং পাইছি, কিন্তু 10 তলা বিল্ডিং এর উপরে উঠে দেখি বিল্ডিং একটাও ছাদ নাই। ছাদ নাই বিল্ডিং পাইছি, এমন বিল্ডিং যে শেয়ার বাজারে ঢুকছি, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু আঙ্গুল তো ফুলেই না, কলা গাছ হবে কখন? মাথা গরম হয়ে গেছে, বাজার নামে আর উড়ে, নামে আর উড়ে। আমার চালান শেষ, আমার পুঁজি শেষ, আমার লোন শেষ, আমার ঋণ শেষ। এখন আমি অস্থির, যেহেতু আল্লাহর ভয়, আমি ঋণ কেমনে আদায় করব? কামতেছে। এক টুপি এলাকায় শুইনা যা, শুইনা যা, ঋণ আদায় কেমনে করবি? একটু তুই হাট হাইটা যা, তোর এলাকার বহু দূরে হাইটা যাবি, একজন বড় লোকের বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একজন বড় ধনী মানুষ আছে, ও দেলওয়ালা মানুষ, ও যদি কাউকে দান করে অনেক বেশি দান করে, ওর দান যদি তুমি পাও তোমার ঋণ আদায় হবে, জীবনটা চলার জন্য আরো কিছু সহযোগিতাও হবে। আল্লাহর বান্দা দিব্যি মনে আরাম করিয়া খুশি মনে রওনা, ওই বড় লোকের বাড়ি রওনা, একটু ঋণ আদায় করার জন্য দান আনবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত কষ্ট করে যাওয়ার পর দরওয়াজায় গিয়া ধাক্কা খায় শুনে বড় লোক দুনিয়াতে জিন্দা নাই। বড় লোক কিছুক্ষণ আগে মারা গেছে, কাফন দাফনের ব্যবস্থা চলতেছে। যুবক দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত, শুয়ে পড়ছে, মাটিতে শুয়া ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, হ্যাঁ যুবক পাগল কেন হইছো? চিন্তা করিস না, তুই যেই ঘরে ঘুমাও ওই ঘরে যেই বালিশ আছে, বালিশের নিচে তোর মাথার নিচে মাটি, মাটি খনন কর, দেখবি স্বর্ণর মডেল পোটলা আছে, স্বর্ণ আছে, ওগুলো তুই মাটি খনন করে স্বর্ণ উঠাবি, আর ওই স্বর্ণ বাজারে বিক্রি করে ঋণ আদায় কর, তোর সংসার আরো সুন্দর করে চালা। যুবক স্বপ্ন দেখে ঘামায় গেছে, সজাগ। কি দেখছি কি দেখছি? একদিক দিয়ে সন্দেহ, অপর দিক দিয়ে প্রশ্ন। ও খোদা, এত কষ্ট করে এই বড় লোকের বাড়ি আইলাম, এরপরে তুমি স্বপ্ন দেখাইছো, আমার শরীর দুর্বল হয়ে গেছে হাঁটতে হাঁটতে। ও খোদা, এই স্বপ্নটা যদি এখানে না দেখায় বাড়ি বৈশা দেখাইতা, তাহলে 3 দিন হাইটে আসার দরকার হতো না। ওই খোদা, স্বপ্নটা বাড়ি বয়ে দেখাইলি তুই। আল্লাহ পাক বলেন আস-সাইয়ু, আল্লাহ নবী বলেন আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা লাগবে, চেষ্টা ছাড়া পাবা না। বান্দা তুই যখন চেষ্টা করেছো, অন্তর খুলে চেষ্টা করেছো, চেষ্টা কঠিন ভাবে করতে হবে। কেমনে? আল্লাহকে পাওয়ার চেষ্টা কঠিন ভাবে করো। কেমনে করবা? কয় ইবাদতের মাধ্যমে কর, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হে মুমিন, নামাজ ইবাদতের অংশ, নামাজ পড়ে চেষ্টা করো আল্লাহকে পাওয়ার নামাজের মাধ্যমে। কয় নামাজ তো পড়ি, আবার চেষ্টা কেমন? কয় শার্ট প্যান্ট টাই পইরা নামাজ পড়লে চেষ্টার ঘাটতি, সুদের ব্যবসায় নাম লাগাইয়া নামাজ পড়লে চেষ্টার ঘাটতি, দাড়িটারে খুর লাগাইয়া নামাজে দাঁড়াইলে চেষ্টার ঘাটতি, বেপরদা হইয়া নামাজে দাঁড়াইলে চেষ্টার ঘাটতি। তোমার চেষ্টা পরিপূর্ণ হয় নাই, অতএব ফলাফল আসবে না। মুসলমান নবীর উম্মত, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হে মুমিন,